আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, নতুন আরেকটি পর্বে স্বাগতম। দর্শক বন্ধুরা, স্ক্রিনে শুধু ঝড় আর ঝড় দেখা যাচ্ছে, আর ঝড়ের ভিতরে কি যেন নড়ছে, এটি তো বোঝা যাচ্ছে না। আসলে দর্শক বন্ধুরা, ঝড়ের ভিতরে যেগুলো নড়ছে সেগুলো হচ্ছে গাড়ল। আমাদের এদিকে দীর্ঘদিন বৃষ্টির পানি হওয়ার কারণে মাটিতে যে ঘাসগুলো রয়েছে সেই ঘাসগুলো এখন খেতে পাচ্ছে না, তাই গাড়লগুলোকে আমরা ঝড়ের ভিতরে ছেড়ে দিয়েছি। বিভিন্ন ধরনের ঝড় ঝাড় লতা পাতা খাওয়ার জন্য। এর ভিতরে যেসব গাছগাছলা খাওয়া যাবে সেগুলো গাড়লগুলো নিজে নিজেই খেয়ে নেবে। অনেকেই মনে করেন যে গাড়ল পালন খুব সহজ কাজ, তারা একটু ভালো করে খেয়াল করে দেখুন। এই ঝড়ের ভিতরেও গাড়ল ছেড়ে দিয়ে আমাদের চারিদিকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, কারণ আমাদের এলাকায় দীর্ঘদিন বৃষ্টি হওয়ার কারণে ঘাসের খুবই সমস্যা। আবার যাই বা ঘাস আছে সে ঘাসগুলো খেতে চাচ্ছে না, তাই আমরা এভাবে এই বাগানের জঙ্গলের ভিতরে গাড়লগুলোকে ছেড়ে দিয়েছি ঘাস খাওয়ার জন্য, লতা পাতা খাওয়ার জন্য। আমরা এভাবে বাগানের ভিতরে গাড়লগুলো ছেড়ে দেওয়ার পরে চারিদিকে যে আইল রয়েছে ফাঁকা, আমরা সেই ফাঁকা আইলগুলোর ভিতরে দাঁড়িয়ে রয়েছি, গাড়লগুলোকে যেন কোনো কুকুর বা শিয়ালে আক্রমণ না করতে পারে তাই, আর গাড়লগুলো যেন পরের ফসল ক্ষতি করতে না পারে আমরা খেয়াল রাখছি। তো গাড়লগুলো খাওয়া হওয়ার পরে আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছে। দেখুন দর্শক বন্ধুরা, একসাথে অনেকগুলো গাড়ল ঝড়ের ভিতরে লতা পাতা খাচ্ছে। গাড়ল কিন্তু প্রায় সব ধরনের ঝড়ঝাড়ি খেয়ে থাকে, কিন্তু সব সময় সব ধরনের ঘাস খায় না। এক এক ঘাস এক এক সময় খেয়ে থাকে। বর্ষার সময় যে ঘাসগুলো খায় সেই ঘাসগুলো আবার শুকনোর সময় খায় না, আবার শুকনোর সময় যে ঘাসগুলো খায় বর্ষার সময় নাও খেতে পারে। যখন বাগানে চড়ে তখন লতা পাতা খায়, কিন্তু যখন ফাঁকা মাঠ পায় তখন লতা পাতা খেতে চায় না। বাড়িতে এনে যদি লতা পাতা দেওয়া হয় অনেক সময় এরা খেতে চায় না, কিন্তু মাঠে দিলে যেগুলো যখন খাওয়ার ইচ্ছা তখন খেতে থাকে। গাড়লগুলো বাগানের ভিতরে লতা পাতা খাচ্ছে। তাই লতা পাতা খেয়ে বিকালের দিকে বাড়িতে আসলে আমরা এদের কিছু দানাদার ঘাস এবং কাঁচা ঘাস দিয়ে থাকি। এরা যখন বাগানের দিকে খায় সবসময় ভালো খাওয়া হয় না। তো যারা নতুন গাড়ল খামার করতে যাচ্ছেন একটু দেখে শুনে করেন। আল্লাহ হাফেজ।